সাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। এবার বাংলার জেলায় জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং অসমের দিকেও আমরা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাহলে ঠিক কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রমুহূর্ত থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবু আমরা মেঘমালা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের পরিষ্কারভাবে। এই মুহূর্তে আমরা যদি বিশেষ করে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় দেখি, তাহলে দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে কিন্তু উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এই মুহূর্তে যদি দেখি দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় চলছে হালকা মাঝারি বৃষ্টিপাত, অর্থাৎ কোথাও মেঘ রয়েছে এবং কোথাও একটু ভারী বৃষ্টিপাত এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের ওপরের যে 5টি জেলা সেখানে কিন্তু লক্ষ্য করতে পারছি। আবার একটু ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি অসম জুড়ে, যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, ডিব্রুগড়, জোরহাট। আর একটু ডিপলিভাবে দেখলে আপনারা দেখতে পারবেন বঙ্গাইগাঁও, পাঠশালা, বোকো থেকে শুরু করে ধুবড়ি, কোকরাঝাড়, এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি। নওগাঁও, হোজাই থেকে শুরু করে এদিকে অসমের দিকে ভালোই বৃষ্টি হচ্ছে। আবার এদিকে যদি দেখি আমরা বাংলাদেশের দিকে, তাহলে দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, ঢাকা থেকে শুরু করে এদিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি লখাই, কিশোরগঞ্জ, কাশপিয়া, মদন, মৌলভীবাজার, এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর থেকে শুরু করে লোহাগড়া, যশোর, খুলনা, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, মতিরহাট। মোটামুটি এই যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আবার ত্রিপুরাতেও, উত্তর দিকে ত্রিপুরাতেও আমরা কিন্তু ভারী যে বৃষ্টি সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারছেন এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় বৃষ্টি রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম। এবার আমরা যেটা দেখব যে 22 তারিখ মঙ্গলবারের আপডেট যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে সকাল থেকেই উত্তরবঙ্গে মেঘলা আকাশ, অর্থাৎ মঙ্গলবার 22 তারিখ দেখতে পাচ্ছি সকাল থেকে উত্তরবঙ্গে মেঘলা আকাশ, অসম জুড়ে থাকছে বৃষ্টি, উত্তরবঙ্গেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কার, বাংলাদেশের উত্তর এবং পূর্ব দিকে ভারী লেভেলের বৃষ্টি এবং ত্রিপুরাতেও খানিকটা বৃষ্টি থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি আরও কিছুটা বাড়বে। উত্তরবঙ্গে তো ভারী লেভেলের বৃষ্টি থাকছেই, যেমনটা বললাম দার্জিলিং, কালিম্পং, এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। বাংলাদেশের উত্তর পূর্ব দিকেও ভারী লেভেলের বৃষ্টি এবং ত্রিপুরা জুড়ে আমরা মোটামুটি ভালোই বৃষ্টি দুপুরের দিকেও লক্ষ্য করতে পারছি, যেমন আগরতলা, এদিকে খোয়াই, আমবাসা, অমরপুর থেকে শুরু করে মোটামুটি ভ্যালি নিয়ে এদিকেও বৃষ্টি থাকছে। এদিকে শিলচর, মণিপুর দেখতে পাচ্ছি, এদিকে মিজোরামের দিকেও মোটামুটি বৃষ্টি থাকছে, অসমের দিকেও যেমনটা বললাম আপনাদেরকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা থাকছে। তো 22 তারিখ মঙ্গলবার দিন ভারী লেভেলের বৃষ্টি মোটামুটি সব জায়গাতেই রয়েছে, তবুও বৃষ্টি বজ্রমুটে গিয়েও আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টি থাকছে। কিন্তু 23 তারিখ যদি আমরা দেখি, 23 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বৃষ্টি যেহেতু উত্তরবঙ্গে হচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, কিন্তু উত্তরবঙ্গে তাপ ও প্রবাহের সতর্কবার্তা কিন্তু রয়েছে। শুধু উত্তরবঙ্গ, এদিকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গ নয়, এদিকে মালদাতেও মোটামুটি তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, মুর্শিদাবাদ, বীরভূমেও মোটামুটি তাপমাত্রা ঊর্ধ্বমুখী এবং বাংলাদেশের দিকেও রাজশাহী, মেরপুর, এদিকে তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী থাকবে। 23 তারিখে আমরা বিশেষ করে পূর্ব দিকে একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। 24 তারিখও একই রকম পরিস্থিতি, তারপর আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার যে পরিবর্তন সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, অর্থাৎ মোটামুটি আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। 26 তারিখও হালকা পশলা শনিবার দিন বৃষ্টি হলেও হতে পারে, উত্তরবঙ্গ, অসমের দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে, দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার, বাংলাদেশও মোটামুটি পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারলেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু সরাসরি আপনাদেরকে একদম পরিষ্কার জানিয়ে দিলাম। তো এবার আমরা যদি একটু বৃষ্টির পরিমাণে গিয়ে দেখি, তাহলে আপনাদেরকে আরেকটু ভালো করে দেখিয়ে দিতে পারবো যে বৃষ্টির পরিমাণে কি দেখাচ্ছে। আগামী 24 ঘন্টায় যদি মোটামুটি দেখি, তাহলে দেখতে পাচ্ছি পূর্ব দিকেই বৃষ্টি, বাংলাদেশের পূর্ব দিক, এদিকে বৃষ্টি থাকছে, ত্রিপুরার কিছুটা অংশ। আগামী 2 দিনে
বৃষ্টিপাত দেখতে পাচ্ছি অসমের দিকেই বাড়ছে, উত্তরবঙ্গে হালকা পশলা বৃষ্টি থাকছে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাংলাদেশের সিলেট এদিকে ত্রিপুরার মোটামুটি বৃষ্টি থাকছে। আগামী 4 দিনও সেম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। তাপমাত্রায় ফিরে যাব এবং তাপমাত্রা নিয়ে যেটা আপনাদেরকে বলছিলাম যে কলকাতার দিকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছেন। 22 তারিখ মঙ্গলবার দিন 36 ডিগ্রি সেলসিয়াসে থাকবে তাপমাত্রা। পুরুলিয়া বাঁকুড়া 41 থেকে 42, অর্থাৎ কতটা ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া, এদিকে সিউড়ি দেখতে পাচ্ছি, দমকা, এদিকে যদি চিত্তরঞ্জন আসানসোলের দিকেও দেখতে পাচ্ছেন 43 ডিগ্রি, রঘুনাথপুর এদিকেও 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ বিশেষ করে পশ্চিম দিকে, দক্ষিণবঙ্গের পশ্চিম দিকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে। কলকাতার দিকে 35-36 ডিগ্রি, পরবর্তীতে তাপমাত্রা আস্তে আস্তে আরও বাড়বে। এদিকে মুর্শিদাবাদের দিকেও মোটামুটি 40 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা 22 তারিখ মঙ্গলবার। এদিকে মালদাতে যেমন বললাম তাপমাত্রা বাড়বে, 40 ডিগ্রি থাকছে। দিনাজপুর গঙ্গারামপুর এদিকেও মোটামুটি তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তবে উত্তরবঙ্গে কোচবিহার আলিপুরদুয়ার যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা, সেহেতু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা 29 থেকে 30-এর ঘরেই রয়েছে। অসমের দিকেও সেম পরিস্থিতি, 29 থেকে 30-এর ঘরেই রয়েছে, কোথাও কোথাও 28 ডিগ্রি রয়েছে। এবং পূর্ব বাংলাদেশ সিলেটের দিকেও মোটামুটি 28, ময়মনসিংহ 28, তবে রাজশাহী মেরপুর 38 ডিগ্রি, কালাই 34 থেকে 35, এদিকে রংপুরের দিকে 30 ডিগ্রি, ঢাকাতে 35 ডিগ্রি থাকছে, খুলনা বরিশাল এদিকেও খুলনাতে 36, বরিশালে 33, কুমিল্লায় 33, ত্রিপুরার দিকে তাপমাত্রা মোটামুটি 29-30 এবং কোথাও কোথাও 31-এর ঘরেই আমরা লক্ষ্য করতে পারছি। ওড়িশাতে আবার যদি দেখি আমরা, ওড়িশাতে তাপমাত্রা 40-41-এর ঘরেই রয়েছে। তো বুঝতেই পারলেন এবার কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়া শুরু করবে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কখনো ভারী লেভেলের বৃষ্টি, কখনো হালকা পশলা বৃষ্টি, এভাবেই কিন্তু থাকবে। তবে আপাতত ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কোনোরূপ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মে মাসের দিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও কিন্তু রয়েছে আমাদের বঙ্গোপসাগরে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।